আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এইটা হইতাছে আমার আপন মামাতো ভাই, বরিশাল মহিলা কলেজ থেকে ইন্টার পাস করছে, এখন ঢাকা আসছে একটা চাকরির জন্য। আমাদের এখানে একটা চাকরি দেওয়া যায় ওরে? চাকরি করবে না? আগে চাকরি বাকরি করছো? হিসাব নিকাশ রাখতে পারবা? যে পারমো। তাহলে তো ভালো। ঠিক আছে রোমান, তাহলে ওরে অ্যাকাউন্টসের দায়িত্বটা বুঝায় দাও। ঠিক আছে? ঠিক আছে ভাই, আমি দিতাছি। এই চল। ঠিক আছে, যাও। আয় আমার সাথে, তোর সবকিছু বুঝাই দেই। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস এই যে দেন হিসাব, একটা হিসাব যদি ঠিকঠাক থাকতো, সব উল্টাপাল্টা করে দিছে। রুমান আমার মামা তো ভাই বললে যে উচিত কথা কমু না, ওইরকম লোক আমি না ভাই। বস একটা কথা বলি, উপর বিলে সেবা লাইলে নিজের গায়েই পরে। রুমান হইলো আমার মামা তো ভাই, ওর নামে তো আর বদনাম করতে পারি না, কিন্তু এটা ব্যবসা প্রতিষ্ঠান, এখানে সত্যতা চলবে, এই কারণেই ভাই কইতে হয়। ও ভাই হিসাব নিকাশ অত বোঝে না, ও পড়ছে হইলো প্রাইমারিতে পড়ে এখানে কয় মেট্রিক পাস করছি। আমি তো শিক্ষিত, আমার ব্যাপারটা তো আপনি বুঝেন। ও কত হারাদিন বান্দ্রামি চুরিদারি, চুরির লিগে যে কত মার খাইছে ওর বাপের হাতে। ওর কথা বাদ দেন, হিসাব নিকাশটা আপনি দেখেন, আমি ওরা এত বিশ্বাস করি, আর ও আমার বিশ্বাসের ঘরে চুরি করলো। খবরদার ভাই খবরদার, আমি যে আপনার কাছে এই সমস্ত কথা কইছি, ওর পোল যে খুললে দিছি, এটা জানি ও কোনো ভাবেই না জানতে পারে। তাইলে তো 300 জনের ভিতরে গিট্টু লাগিয়ে যাবে গা, গিট্টু বেশ লাগিয়ে যাবো গা, বুঝছেন? কোয়েন না, খবরদার। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। রোহন ভাই, আপনি গ্রামের থেকে আপনি চাস্তো ভাই ঢাকায় না আপনি একটা চাকরি দিলেন, আর ওই চাস্তো ভাই এখন আপনার নামে প্রতিদিন বছরের কাছে উল্টা পাল্টা কথা কইয়া আপনার চাকরি দেখাইতে চায়। কি কমু ক, সবই কপাল। খাল কাটতে আমি একটা কুমির আনছি। সত্য কথা বলতে কি ভাই, নিজের কাছের মানুষকে কোনো সময় নিজের প্রতিষ্ঠানে চাকরি দিতে নাই, তাইলে নিজের কোনো ভ্যালু থাকে না। বস হিসাবটা ঠিক আছে না? হ্যাঁ, হিসাব তো দেখতেছি ঠিকই আছে। বস হিসাব তো ঠিক থাকবই, আমি তো রুমানের মতন প্রাইমারি পাস না, আমি এন্টার পাস, এন্টার। বস আমি কিন্তু আজকে সকালবেলা একটা গাড়ি বেচ চালাইছি, এই পুরো শোরুমটা পরিচালনা করি আমি। তাহলে রুমানের ম্যানেজার হিসাবে কি লিখে রাখছেন? ও কোনো কামে লাগে? ঘোড়ার ঘাস কাটতেও কামে লাগে না। আপনার জায়গায় আমি হইলে এই প্রাইমারি পাস রুমান রে পাশে লাথি দেখে দেয় দিতাম। আপনি আমার ম্যানেজার বানান, আপনি দেখেন আপনার এই শোরুমের কি উন্নতি না করিয়া দিই। কথাটা খারাপ কও নাই, আমি ইদানিং রোমানের একটু অবহেলা দেখতাছি। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তুমি হইলো গিয়ে এই শোরুমের ম্যানেজার, আর তোমার আন্ডারে তুমি রোমানটা একটা দায়িত্ব বুঝাই দিও, ঠিক আছে? হ্যাঁ, এত বড় শোরুমের ভিতরে কামের কোনো হাল আছে? চা টানা লাগে, বিস্কুট টানা লাগে, কেলা আনা লাগে, গাড়ি মোছা লাগে, ঝাড়ু দেওয়া লাগে, আমি যেটা ভালো মনে করি সেটা বুঝাইতে পারে। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশে যত বড় বড় গাড়ি আয় সব এই আশরাফ ভাই ইম্পোর্ট করে। আয়ো তোমার লগে পরিচয় করাই দিই আশরাফ ভাই। সালামু আলাইকুম আশরাফ ভাই। ভাই আমি তো শোরুমে সময় টময় দিতে পারি না, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি, গাড়ি গুড়ি লাগলেও আয়া নিতে পারি না। এই যে আমার ম্যানেজার ইমরান, মাঝে মাঝে গাড়ি গুড়ি লাগলে নিতে হলে দিয়ে দিয়েন। আর ইমরান, এই হচ্ছে সেই আশরাফ ভাই, বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পোর্টার। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়ি গুড়ি লাগলে হের কাছ থেকে ঠান্ডা লয়ে যাবে। ঠিক আছে ভাই, দিয়ে দেন কিন্তু। হ্যাঁ এই রুমান, এই কই রে, এদিকে আয় তো। ওই মারে, কি হইছে বল? ওই রুমান যা তো, এক কাপ চা লয়া, মাথা মতো ঘুরাইতেছে, যা। শোরুমে কি আর লোকজন নাই? তুই আমার কাছে আনতে, তুই আইনা খাইতে পারস না? আরে বেড়া, তুই সামনে আসস, তুই যা চা আনলে সমস্যা কি? যা যা চা লয়া। না, আমি চা আনতে পারবো না, কাস্টমার আইতেছে, আমার গাড়ি ব্যস্ত হইব। তোর কাস্টমার দেখান লাগবো না, ওই কাস্টমারের কাছে আমি এই গাড়ি বেচ মানে, ওই কাস্টমার আইতে দেরি আছে, তোর যেটা হুকুম দিছে এটা পালন করবে না। খাল কাটতে একটা কুমির আনছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভিতরে আসবো? হ্যাঁ আসেন, ভিতরে আসেন। বসবো? হ্যাঁ হ্যাঁ, বসো বসো। হ্যাঁ হ্যাঁ, ওকে। ভাইয়া একটা কথা বলার জন্য আপনার কাছে আসছি। আমি গত 2-3 দিন আগে গ্রামের বাড়িতে গেছিলাম, বুঝছেন তো? আমাদের বাড়ির পাশেই নদী, নদীতে আসলে ইলিশ মাছ পাওয়া যায়। নিজের হাতে 5টা ইলিশ মাছ ধরছি জেতা। তখন আপনার কথা মনে পড়লো, ভাইয়াকে আসলে যেভাবেই হোক ইলিশ মাছটা দিতে হবে। আর আমার মায়ের হাতের মুরগি ছিল, 4টা মুরগি নিয়ে আসছি ভাইয়া আপনার জন্য। আপনি কিন্তু এগুলো না করবেন না, রাখবেন কিন্তু ভাইয়া প্লিজ। কিন্তু এগুলো তো আমার বাসায় আছে, পর্যাপ্ত পরিমাণ ফ্রিজে আছে, তুমি কেন কষ্ট করে এগুলো আনতে গেলে? না ভাইয়া, আপনার বাসায় আছে সেটা আমি জানি, কিন্তু সেগুলো তো মরা। আমি যেটা আনছি সেটা হচ্ছে একদম তাজা ইলিশ মাছ, ফালাইতেছে এখনো।
ঠিক আছে, আপনি এত কষ্ট করে যেহেতু গ্রামের বাইরে থেকে টেনে নিয়ে আসছেন, ঠিক আছে রেখে দেন। আচ্ছা ভাইয়া, একটা কথা বলতে চাইছিলাম, আসলে বেয়াদবি নিবেন না। আসলে এই ছোটবেলা থেকেই আমার গাড়ির প্রতি একটা টান রয়ে গেছে। আসলে আমি গাড়ির বিজনেসটা করতে চাইতাম, ওরকম আসলে কোনো ওয়ে পাইতেছিলাম না, একটা হাত পাইতেছিলাম না। যেহেতু আপনার সাথে পরিচয় হয়েই গেল, ঠিক আছে, ইলিশ মাছ যেহেতু নিয়েই আসলাম, সেক্ষেত্রে দেখা গেছে যে ভাই আমি একটু গাড়ি বিজনেস করতে চাই, আপনি একটু হেল্প করতেন। গাড়ির ব্যবসায় তো আসলে অনেক টাকার প্রয়োজন হয়, তো আপনি কি পরিমাণ টাকা ইনভেস্ট করতে পারবেন এখানে? না, আছে, অনেক টাকা আছে, 20 লক্ষ টাকা হয়েছে আমার কাছে ভাইয়া। গাড়ির ব্যবসার জন্য এটা পর্যাপ্ত। ও আচ্ছা, এই কাহিনী। দাঁড়া, তার ব্যবসা আমি ছুড়াইতেছি। 20 লক্ষ টাকা এটা গাড়ির ব্যবসায় পর্যাপ্ত না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন আসছেন আমি প্রয়োজন মতো আপনাকে ডেকে নিব। ভাই দেখবেন কিন্তু, এটা কিন্তু আমার একটা স্বপ্ন, ড্রিম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখতেছি ব্যাপারটা। তাহলে আসি। ভাই আসলে কাহিনীটা কি একটু কম তো? শুনলাম ইমরান নাকি আপনার কাছে আইছিল। হ্যাঁ ইমরান, হ্যাঁ আসছিল তো। ওর চাস্তো ভাই আমার কাছে আনলো একটা চাকরি দেওয়ার লেগে। চাকরি দেওয়ার কিছুদিন পরেই ওর বাইরে টপকেয়া আমার ম্যানেজার হইলো। তারপর আপনার লগে পরিচয় করা দিলাম যে মালটাল লাগলে নিবি। এখন আবার হুমতাছি হয় নাকি আপনার লগে আবার ব্যবসা করব। ভাই এইসব লোক থেকে একটু সাবধানে থাকবেন। ওই জায়গায় বে জায়গায় পল্লি দেয়, 2 দিন পরে যে আপনার লগে পল্লি দিব না, এটার কোনো গ্যারান্টি আছে? ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে আমি দেখতেছি ব্যাপারটা। ইমরান, তোমাকে ডাকছি হলো, তুমি তো বলছিলা তুমি গাড়ির ব্যবসা করতে চাও, তো আমি দেশের বাইরে থেকে 2টা গাড়ি আনতেছি। তুমি কি ইনভেস্ট করতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি তো ইনভেস্ট করার জন্য প্রস্তুত। আপনি যে আমার দিকে একটু তাকাইছেন, এটাই অনেক কিছু। অবশ্যই আমি ইনভেস্ট করব। ঠিক আছে, তাহলে তুমি টাকা নিয়ে আসো, বাকিটা আমি দেখতেছি। আশরাফ ভাই, কাহিনীটা কি হলো আমার একটু কোন তো। 3টা মাস হয়ে গেল আমি আপনার কাছে টাকা ইনভেস্ট করলাম। এই টাকাটা যদি আমি অন্য জায়গায় ইনভেস্ট করতাম, তাইলেও আমার 4-5 লাখ টাকা ইনকাম হয়ে যেত গা। আপনার গাড়ি হইতেছে না, আমার টাকাও দিতেছেন না, এটা কোনো কথা ভাই? আরে ভাই, তুমি এত চেতাচেতি করতেছো কে? তোমার টাকা কি আমি খায়া দিছি? তোমার টাকা দিয়ে তো আমি গাড়ি কিনছি। দেশের বাইরে গাড়ি আটকাই গেছে, গাড়ি আসতে পারতেছে না। অনেক কষ্টে একটা গাড়ি ছুটাইছি, আর একটা গাড়ি আসতে 3 মাসের উপরে সময় লাগবে। এটা কোনো কথা? এতগুলো টাকা হেয়ার পিস ইনভেস্ট করে এখন হেয়ার পিস আমি ঘুরতাছি, পুরো মানকে চিপায় পড়ে গেলাম। ভাই অনেক ধৈর্য ধরছি, ধৈর্য ধরতে ধরতে এখন আমার ধৈর্যের বাদ ভাঙ্গে গেছে গা। 6টা মাস ধরে আমার টাহাটা পড়ে রয়েছে, আমার টাহা গুনেন খাদ্য রয়েছে, একটা টাহা পর্যন্ত আমার লাভ হয় নাই। দাদু অনেক কি করবেন আমার একটু কোন তো, আমার গাড়িটা কোথায় আছে আমার একটু কোন তো দাদু। আরে মিয়া, তুমি তো সবসময় হাইপার হয়ে যাও। তোমার গাড়ি তো বাংলাদেশে আইছে, পোর্টে আইছে, পোর্টে তো ঝামেলা হইতেছে। তোমার পোর্ট থেকে গাড়ি ছুটাইতে হইলে আরো 10 লাখ টাকা লাগবে। তুমি যা এখন কেমনে 10 লাখ টাকা ব্যবস্থা করবো করো। 10 লাখ টাকা ব্যবস্থা করতে না পারলে সব টাকা মায়ের। এটা কি কয়? আমি 10 লাখ টাকা কোথায় পাবো? আমার 20 লাখ টাকা ছিল, এটা তো আমি ইনভেস্ট করে দিছি। এটা কি কয়? এটা তোমার চিন্তা, তুমি করো কাজে, আমি কেমনে কমু? মুরব্বীদের একটা কথা আছে, অতি চালাকের গলায় দড়ি। অতিরিক্ত চালাকি কখনো মঙ্গল বয়ে আনে না, আর আপন মানুষের সাথে বেইমানি করে কেউ কখনো উন্নতিও করতে পারে না।